ঘুমানোর পূর্বে যখন বিছানায় যাবেন অনেকগুলো সুন্নাহ আছে। বিছানা ঝেড়ে নিতে হবে, লাইটস অফ করা, প্রয়োজনে পারলে ওযু করবেন, আয়াতুল কুরসি পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, পারলে সূরা মুলক পড়বেন। যদি কিছুই করতে না পারেন কমপক্ষে সূরা ফালাক, সূরা নাস আর সূরা ইখলাস 3 বার করে পড়বেন। সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি যে প্রথমে হাত সামনে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ বলে সূরাতুল ফালাক, আবার বিসমিল্লাহ বলে সূরাতুন নাস একবার করে পড়লেন, পড়ে এভাবে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন এভাবে মাসে করবেন একবার, তারপরে আবার একবার, তারপরে আবার একবার, মোট 3 বার। 3 বার কেন এটা আমি এখন এসে বুঝতে পারছি, কেন 3 বার স্টুডেন্ট লাইফে বুঝতে পারি নাই। আসলে কোরআন এবং সুন্নাহর এত জ্ঞানের সমুদ্র যেখানে আমরা হাবুডুবু খাচ্ছি, আসলে কোনো কুলকিনরাও খুঁজে পাচ্ছি না যে আসলে কি সলিউশন দিব। তাই যতই জানি ততই মনে হয় যে আমি কিছুই জানি না। একটা হাদিস সেদিন আমরা জানলাম, সেটা হলো যখন মানুষ ঘুমায় তখন শয়তান চলে আসে কাছে, মানে সবার সাথে একটা করে শয়তান আছে, ওই শয়তান চলে আসে, ওর নাম হচ্ছে কারিন, ওর নাম হচ্ছে কারিন, যেটা কোরআনে আছে। সে এসে এই যে আমাদের গর্দান আছে, এই গর্দানের মধ্যে 3টা গিট দেয়, 3টা গিট দেয়, এবং প্রতিটা গিটের সাথে সে বলে তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, তোমার সামনে দীর্ঘ রাত, তুমি ঘুমাও, আরামে ঘুমাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বান্দা যদি ফজরের আজান শুনে উঠে যায় তাহলে একটা গিট খুলে যায়, যদি সে ওযু করে তাহলে আরো একটা গিট খুলে যায়, আর যদি সে জামাতে এসে সালাত আদায় করে তাহলে 3টা গিটই খুলে যায়। আর যদি এই 3টা কাজ আমরা না করি, সকাল 8টা 9টা 10টায় উঠি, তাহলে 3টা গিট নিয়েই সকাল করবে সে। তাহলে চিন্তা করেন তার সারা দিনটা কেমন যাবে। আর হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে মাসাহ করেছেন, যাতে করে শয়তানের প্রভাবটা কম হয়। এটা একটা রিজন, এটা একটা ফজিলত। আর আমি যেই কথাগুলো বলছি, এই যে ফু দিয়ে মাসাহ করা, আবার গিটের কথা, আমাদের মডার্ন সো কল্ড এই যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন এবং সায়েন্স এগুলোকে অস্বীকার করে, এবং এই কথাগুলো আমাদের স্কুল কলেজের প্রফেসররা শুনলে হাসবে। আপনারা ডিসাইড করবেন যে আপনারা কোরআনকে ফলো করবেন নাকি ওয়ান আইড পিপলদেরকে ফলো করবেন। তবে হ্যাঁ এটাও বলি, যদি আজকে বা আগামীকাল আমরা দেখি যে ডিসকভারি চ্যানেল বা ন্যাশনাল জিওগ্রাফি তারা বলছে যে আমরা নতুন একটা তথ্য পাইছি, কি সেই তথ্য? মানুষ যখন ঘুমায় তখন এই হয়, এটা হয়, সেটা হয়, একজন সত্তা এসে গিট দেয়, হ্যাঁ, তারপরে আরেকটা কি জানি বললাম, এই যে যখন মানুষ ভালো কোনো কালাম পরে ফু দেয় তখন শরীর ভালো ফিল করে, একটা নাম দিয়ে দিল কঠিন একটা মেডিকেল সায়েন্সের কোনো নাম, তখন মানুষ ঠিকই বিশ্বাস করবে, অবশ্যই বিশ্বাস করবে। কিন্তু এখন এটা মানুষ অনেকেই বিশ্বাস করে না।